টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। আজকের এই ভিডিওটা তোমাদের নেহায়তি স্কলারশিপ রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সমগ্র স্কলারশিপের আবেদন প্রসেস কবে থেকে চালু হচ্ছে এবং আবেদনকারীরা কত টাকা করে স্কলারশিপ পাবে সেই নিয়ে কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আবারও বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং কোনো কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিই। তো বেসিক্যালি বেশি দেরি করবো না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। পলিটেকনিক স্টুডেন্টদের সব থেকে বড় এবং প্রধান অন্যতম যে লক্ষ্য, সেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। তোমরা সবাই জেনে আসো, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপটা কিন্তু যে সরকারি স্কলারশিপ, এই স্কলারশিপটা যেটা তোমাদের দেওয়া শুরু হয়, সেই প্রসেসটা কিন্তু অলমোস্ট আগে রিনুয়ালদের হয়, তারপরে নিউ ফ্রেশ অ্যাপ্লিকেন্ট। তো বেসিক্যালি আমি এই বছরের ক্ষেত্রেই বলি, ডিপ্লোমা স্টুডেন্টদের যে রিনুয়াল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন অলমোস্ট শুরু হয়ে যাবে কিন্তু অক্টোবরের পর থেকে, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক থেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং নতুন অ্যাপ্লিকেন্ট তোমরা যারা রয়েছে, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা চালু হতে হতে অলমোস্ট তোমাদের রেজিস্ট্রেশনের পর। কারণ যতক্ষণ না তুমি পোর্টালে রেজিস্টার করছো তোমার নিজস্ব বোর্ড বা ইউনিভার্সিটিতে, ততক্ষণ কিন্তু তুমি এই ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার সহ আবেদন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করতে হবে এবং তারপরে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, তোমরা কিন্তু আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে। তো ভিউয়ার্স, আমি এই ক্ষেত্রে তোমাদের দুটো ক্যান্ডিডেটদেরই বললাম অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এইবার আসছি অ্যাপ্লিকেশন কারা করতে পারবে এবছর। তোমাদের যদি অল থ্রু 60% নাম্বার থাকে প্রিভিয়াস এক্সামিনেশনে, অর্থাৎ প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশনে, কোনো ইয়ার গ্যাপ থাকলে কিন্তু হবে না। অর্থাৎ আমি আবারও বলছি, অনেক আগে এ নিয়ে সেপারেট ভিডিও ছিল, 10th এর পরেই যদি ডিপ্লোমাতে আসো তাহলেই পাবে, 12th করা থাকলে ইয়ার গ্যাপ থাকলে পাবে না। এবং আইটিআই ভোকেশনাল বা 12 সায়েন্স এর পরে তুমি যদি ভোকলেট দিয়ে 2 ইয়ার্স ডিপ্লোমা করো তাহলেই কিন্তু তোমরা পাবে। আর রিনুয়ালের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা স্কলারশিপ আগে পেয়েছো এটা অবশ্যই মাথায় রাখবে। ফ্রেশের ক্ষেত্রে তো বলেই দিলাম, রিনুয়ালের ক্ষেত্রে যারা স্কলারশিপ পেয়েছো তোমরাই কিন্তু স্কলারশিপ পাবে। নতুন করে কিন্তু 60% হলো আবেদন করছো এরকম কিন্তু হবে না। যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট হিসেবে পেয়েছো সেই আইডি দিয়েই কিন্তু তোমাদের রিনুয়ালে অ্যাপ্লিকেশন করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমরা যেটা পাও 18,000 টাকা করে স্কলারশিপ পাবে তোমাদের প্রতি বছর যেটা থাকে। তো বেসিক্যালি তোমাদের এই যে স্কলারশিপের আবেদন প্রসেস, সেটা চালু হলে আমি সেপারেট ভিডিও দিয়ে দেবো। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের যে বেসিক ক্রাইটেরিয়াও বলে দিলাম এবং কত টাকা তোমরা পাচ্ছ, কারা কারা আবেদন করতে পারছো সেটাও বলে দিলাম। এইবার আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া আদার্স যে সমস্ত স্কলারশিপ রয়েছে। এছাড়াও প্রচুর স্কলারশিপ রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, তোমাদের আদার্স এইচডিএফসি স্কলারশিপ রয়েছে, এলআইসি স্কলারশিপ রয়েছে, জিন্দাল স্কলারশিপ রয়েছে, বিভিন্ন মানুষের দ্বারা প্রোভাইডিং স্কলারশিপ রয়েছে, সেগুলোর প্রচুর লিস্ট রয়েছে। তো সবকিছুর আবেদনের জন্য তোমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বা বোর্ড রেজিস্ট্রেশন। যতক্ষণ না তোমার বোর্ড বা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমরা এই কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না স্কলারশিপে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমরা যারা ভর্তি হয়েছো বা সেকেন্ড ইয়ার ল্যাটারালে ভর্তি হয়েছো, তোমরা সবাই কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ডের রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, বোর্ডের রেজিস্ট্রেশন হবার পরেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর সমস্ত আদার্স প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু যারা রিনুয়াল অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমাদের কিন্তু প্রথমে স্কলারশিপ পেতে হবে, অর্থাৎ প্রথমে যারা স্কলারশিপ পেয়েছো তারাই কিন্তু রিনুয়ালে আবেদন করতে পারবে, অন্যরা কিন্তু আবেদন করতে পারবে না নতুন করে। তো সেই ক্ষেত্রে রিনুয়ালের ক্ষেত্রে প্রিভিয়াসলি তোমরা যারা ফ্রেশ হিসাবে পেয়েছো, তোমাদের যদি ডিপ্লোমাতে ইয়ারলি 60% হয়ে যায় তোমরাও অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরাও কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে। সেই ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। তো আমি তোমাদের পুরো বিষয়টা বললাম। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন চালু হবে আমি আবেদন প্রসেস ফুল তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বেসিক্যালি তোমাদের ওভারঅল ভিউটা দিলাম। মাথায় রাখো 2024-25 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্টার্ট হবে অলমোস্ট অক্টোবর টু নভেম্বরে। তো সেই ক্ষেত্রে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। স্কলারশিপের জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।